হাই হ্যালো হরে কৃষ্ণ। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক তোমরা থাম্বনেল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমরা কথা বলবো নতুন যে সেলার আছে তারা কমন 5টা মিস্টেক করে। সেই কমন 5টা মিস্টেক কি এবং সেগুলো কিভাবে এড়াবে। তো এই সিম্পল জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো সিম্পল হতে পারে কিন্তু প্রচুর ইম্পর্ট্যান্ট যারা নতুন সেলার বা মিশো সেলিং এ ইন্টারেস্ট রাখো। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর তোমার অ্যাকাউন্টকে সেই বন্ধ হওয়ার হাত থেকে বাঁচাতে পারো তুমি এই সম্পূর্ণ ভিডিও দেখে। তো কমন 5টা মিস্টেক, তো চলো প্রত্যেকটা স্টেপে আমরা আলোচনা করব কি ভুল করছো এবং কিভাবে এড়াবে। স্টার্ট করি। প্রথম ভুল যেটা হচ্ছে রং প্রাইসিং স্ট্র্যাটেজি। তুমি তোমার প্রোডাক্ট যখন লিস্টিং করো সেখানে যখন মিশো প্রাইস দাও বা তোমার ব্যাংক সেটেলমেন্ট অ্যামাউন্ট যেটা দাও সেখানে ক্যালকুলেশন করতেই ভুল হয়ে যায় তোমাদের। তো এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে তুমি কিভাবে প্রাইস স্ট্র্যাটেজি ক্যালকুলেট করবে। তো যাও ভিডিওটা গিয়ে দেখো। প্রাইস স্ট্র্যাটেজি ভুল করার থেকে বাঁচার জন্য সেই সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো, স্কিপ না করে দেখো যে কিভাবে একটা ধরো একটা প্রোডাক্ট আছে, আমার কাছে এই চশমাটা কিন্তু আমি ক্যালকুলেট করি। ধরো আমার এটা কেনা আছে 100 টাকাতে, আমি ভাবলাম যে 30 টাকা প্রফিট থাকবে, 130 টাকা দিয়ে লিস্টিং করে দিই, 30 টাকা প্রফিট আসবে। না, এটা একদম ভুল। যদি তুমি 130 টাকা বেচো তাও তোমার লস হবে। কেন লস হবে তাহলে এই ভিডিওটা দেখতে হবে, গিয়ে দেখো, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এর পরের যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে পুয়ার প্রোডাক্ট ফটোস। যখন আমরা ক্যাটালগ আপলোড করি, যখন নতুন সেলাররা ক্যাটালগ আপলোড করে সেখানে তাদের যে ক্যাটালগ থাকে সেটা হেজি ব্লারি এরকম টাইপের ফটো থাকে। তো সেটাকে অ্যাভয়েড করতে হবে, কারণ কাস্টমার যখন তোমার অ্যাকাউন্টে আসবে, যখন ধরো কোনো একটা প্রোডাক্ট সার্চ করেছে, ধরো আমি সেম তোমাদের আরেকবার দেখাই, এই ধরো এই চশমাটা ধরো সার্চ করেছে, তো সার্চ করে তোমার প্রোডাক্ট এসছে, তোমার প্রোডাক্ট ব্লারি, চশমাটা ভালো করে দেখা যাচ্ছে না ক্যাটালগে, আরেকজনের ফটো বা ক্যাটালগ যেটা আছে সেটা একদম পরিষ্কার চকচকে দেখা যাচ্ছে, হাইলাইটেড। তো কোনটাতে ক্লিক করবে কাস্টমার? নিশ্চয়ই তারটাতে ক্লিক করবে, তোমারটা তো করবে না। তো সেখানে কি হবে, তোমার অর্ডার তুমি লুজ করবে, তোমার অর্ডার কম আসবে। তো এটা একটা জিনিস। তো এরপর 3 নম্বর ভুল যেটা করে নতুন সেলাররা সেটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি। যখন তোমার কাছে অর্ডার আসছে, ধরো তোমার কাছে আবার সেম প্রোডাক্ট দেখাই, এই প্রোডাক্টটা তোমার কাছে অর্ডার এসছে, মানে ধরো তোমার কাছে আছে 120, যখন অর্ডার এসছে, ধরো তুমি একটা প্রোডাক্ট কাউকে পাঠাচ্ছ, এটার ফিনিশিং ভালো নেই, এটাতে কোনো স্ক্র্যাচ আছে বা এটা কোনো ডিফেক্টিভ আছে, বা এই যে প্রোডাক্টের কোয়ালিটি আছে যেটা তোমার কাস্টমার তোমার কাছে এক্সপেকটেশন করে যে প্রোডাক্টটা এরকম হবে, তার থেকে তোমার প্রোডাক্টের কোয়ালিটি খারাপ, কিন্তু তুমি কাস্টমারকে ওটা পাঠাচ্ছ, তাহলে কাস্টমার কি করবে? নিশ্চিত রিটার্ন করবে। আর রিটার্ন করলে তোমার অ্যাকাউন্টে ইম্প্যাক্ট পড়বে। আর তোমার জানো একটা রিটার্ন নিলে কত টাকা কাটে, অ্যাকাউন্ট থেকে কত টাকা ফাইন দিতে হয় বা রিভার্স শিপিং চার্জ দিতে হয়। তো এটাকে তোমাকে এড়াতে হবে। তোমাকে যেই ফটো তোমার ক্যাটালগে আছে বা যেটা হাইলাইটেড করা আছে, যেটা লিস্টিং বা ডেসক্রিপশনে দেওয়া আছে, সেম কোয়ালিটির প্রোডাক্ট তোমাকে কাস্টমারের কাছে পৌঁছাতে হবে। তো এরপর 4 নম্বর কমন মিস্টেক হচ্ছে তারা চেক করে না রিটার্ন এবং রিফান্ড পলিসিগুলো। তারা সেল করার সময় সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যখন তোমার কাছে রিটার্ন বা রিফান্ড আসবে, সেগুলোকে তোমাকে ক্যালকুলেট করতে হবে তোমার অর্ডারের সঙ্গে, কারণ ওটা তোমার লস। তো সেই লস ক্যালকুলেট তারা করেনি, বা মিশোতে যখন পলিসিগুলো আসে রিফান্ড বা রিটার্ন পলিসি, সেগুলো তারা চেক করে না। আবার সেখান থেকে তাদের ওভারঅল যে প্রফিট আছে সেখান থেকে লস হয়। তো এর জন্য যদি তুমি প্রত্যেকটা স্টেপ ভালো করে শিখতে চাও মিশো সেলিং সম্বন্ধে, বেসিক থেকে একদম অ্যাডভান্স অব্দি, তাহলে যাও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানে জয়েন হও। আর সেখানে তুমি আপডেট পাবে, আমাদের কোর্স থাকে বেসিক থেকে অ্যাডভান্স। তো ব্যাচ 1 প্রায় কমপ্লিটের দিকে, ব্যাচ 2 স্টার্ট হচ্ছে রিসেন্ট। তো যদি তুমি শিখতে চাও মিশো সেলিং সম্বন্ধে, খুব কম দাম, যত কোর্স বিক্রি হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে প্রায় 4000 5000, আমাদের কোর্সের দাম 999, মানে 999 টাকাতে তুমি জয়েন করবে। 15টা মাস্টার ক্লাস থাকবে যেখানে তুমি লাইফ টাইম সাপোর্ট পাবে আমার কাছ থেকে বা আমাদের টিম থেকে। আর চলো, যদি তোমার মিশোতে সেলিং জার্নি স্টার্ট করতে হয় তাহলে যাও কোর্সে জয়েন হতে পারো। আর চলো এরপর যাই 5 নম্বর যে মিস্টেক, সেটা হচ্ছে ডিপেন্ডিং অন অনলি ওয়ান প্রোডাক্ট। যখন মিশোতে সেলিং করতে আসে নতুন সেলাররা, তখন তারা একটা প্রোডাক্ট নিয়ে আসে সেলিং করার জন্য। তাদের কাছে আইডিয়া আছে যে একটা প্রোডাক্ট তারা সেল করবে। ধরো একটা প্র্যাকটিক্যাল কথা ভাবো, অফলাইনের দোকান, আমি যদি এই দোকানে দাঁড়িয়ে আছি, যদি একটা প্রোডাক্ট বিক্রি করি তাহলে কত কাস্টমার আসবে? যদি আমি 10 রকম 15 রকম ক্যাটাগরি রাখি আমার দোকানে, তাহলে বেশি কাস্টমার আসবে, চাহিদা মানুষের বেশি থাকবে। তো সেম হচ্ছে তোমাকে অনলাইনে সেটাই প্রযোজ্য হয়। তোমাকে বিক্রি করতে হবে আলাদা আলাদা ক্যাটাগরিতে। যদি তুমি একটা ক্যাটাগরি করছো তাহলে তোমাকে আলাদা আলাদা ভ্যারাইটি আনতে হবে। মিনিমাম 20 পিস 25 পিস 30 পিস, যত বেশি পারো তত ক্যাটাগরি বা আলাদা আলাদা ভেরিয়েন্ট বিক্রি করতে হবে। না হলে একটা কি দুটো প্রোডাক্ট শুরু করলে কিন্তু সেরকম গ্রোথ পাবে না। আর তখন কিন্তু তোমার মনে হবে যে হ্যাঁ, অনলাইন থেকে আর হবে না, অ্যাকাউন্ট বন্ধ করবে। তো এগুলি হচ্ছে 5টা কমন মিস্টেক যেটা হচ্ছে নতুন সেলাররা করে। তো তুমিও যদি এদের মধ্যে কোনো মিস্টেক করছো তাহলে আমাকে কমেন্ট করে জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তুমি মিশো সেলিং সম্বন্ধে বা যে কোনো প্ল্যাটফর্ম সম্বন্ধে, অনলাইন সেলিং সম্বন্ধে অনেক কিছু ইম্পর্ট্যান্ট জিনিস শিখতে পারবে, জানতে পারবে। আর যদি কোর্সে জয়েন হতে হয় তাহলে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপের, সেখানে যাও। আর যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠাও, আমি তোমার সঙ্গে ডিরেক্ট কথা বলছি, তোমার কোনো প্রবলেম নিয়ে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। রাধে রাধে।